এই বক্তব্যটা মির্জা গোলাম আহমদ কাদিয়ানী যে এলাকায় থাকতো ওই এলাকার যারা ইংরেজ গভর্নর ছিল মির্জা কাদিয়ানী সম্পর্কে জান যে আমাদের লোক ওই গভর্নর পরিবর্তন হয় নতুন আরেকজন গভর্নর ইংরেজ অফিসার আসে যে মির্জা কাদিয়ানী সম্পর্কে তার জানাশোনা ছিল। আসার পরে মির্জা কাদিয়ানী সম্পর্কে এক লোক অভিযোগ দায়ের করছে তার বিরুদ্ধে, তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে। অভিযোগ দায়ের করেছে যে মির্জা কাদিয়ানীর বিরুদ্ধে। এখন ওই ইংরেজ গভর্নর বা অফিসার সে যাতে মির্জা কাদিয়ানীর বিরুদ্ধে কোনো অ্যাকশন না নেয় এটার জন্য মির্জা কাদিয়ানী তার কাছে একটা চিঠি লিখেছে। চিঠির মধ্যে লিখেছে যে इसको कसना पौधा की निस्बत निहायत हजम और इख्तियार और तहकीक और तवज्जुह से काम ले पर खुद कसना पौधा আমরা জানি নিজস্ব লাগানো চারা বলতে আমি তো আপনাদের নিজস্ব লাগানো চারা আমরা বিষয়ে সিদ্ধান্ত নিতে হলে ভেবে চিন্তে যাচাই বাছাই করে সিদ্ধান্ত নিয়ে কারণ আমি তো আপনাদেরই লাগানো চারা। এটা 191 নম্বর পৃষ্ঠায় আর একটা বক্তব্য শোনাই। মির্জা গোলাম আহমদ কাদিয়ানী লিখতেছে सर हकीकत वजूद सल्तनत अंग्रेजी खुदा ताला की तरफ से हमारे लिए एक नेमत थी जो मुतलक दलास की तकलीफात के बाद हमको मिली, इसलिए हमारा फर्ज था कि इस नेमत का बार बार इजहार करें। পরে বাস্তবে ইংরেজ সরকার আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে একটা নিয়ামত করে নাউজুবিল্লাহ যা আমরা দীর্ঘ প্রতীক্ষার পরে পেয়েছি। এজন্য আমাদের জন্য খরচ এই নিয়ামতের বারবার প্রকাশ করা। কি বলেন ইংরেজ সরকার এটা যদি ইংরেজ শাসন যদি আল্লাহর নিয়ামত হয়ে থাকে পৃথিবীতে আল্লাহর বোঝে বলতে কিছু থাকবে না থাকবে। দেখো প্রশ্ন হল ইংরেজরা মির্জা গোলাম আহমদ কাদিয়ানীকে কেন দাঁড় করিয়েছে এটা হচ্ছে প্রশ্ন। ইংরেজরা দাঁড় করেছে এটা স্পষ্ট কিন্তু এটার পিছনে মাকসাদ কি ছিল তৎকালীন সময় যে মাকসাদে তারা ইংরেজদেরকে দাঁড় করিয়েছে মির্জা গোলাম আহমদ কাদিয়ানীকে দাঁড় করিয়েছে তার অনেক কারণ আছে। ইউসুফ লুধিয়ানী রহমতুল্লাহ আলাইহি শহীদে খাতমে নবুওয়াত বলা হয় উনি এটা অনেক বড় কারণ লিখেছেন। তার মধ্যে একটা কারণ বেশি না 1897 যখন সিপাহী বিপ্লব হয় ওই বিপ্লবের পরে মুসলমানরা বাহ্যিক ভাবে পরাজিত হন এবং ইংরেজদের বিরুদ্ধে সশস্ত্র আন্দোলন করার সক্ষমতা হারিয়ে ফেলে। কিন্তু মুসলমানদের কোরআন সবসময় তাদেরকে গালিব দেখায়, মুসলমানদের কোরআন সবসময় তাদেরকে পাল্টেন দেখায়। ইসলামের মধ্যে জিহাদের বিধান আছে এই জন্য জিহাদের বিধান যতক্ষণ পর্যন্ত মুসলমানদের মধ্যে থাকবে তো মুসলমানরা আবার ওই জিহাদের প্রেরণা নিয়ে আবার ইংরেজদের বিরুদ্ধে তারা জিহাদে অংশগ্রহণ করবে। এই জন্য তাদের দরকার ছিল যে কোন রকম ভাবে জিহাদের হুকুমটা যদি ইসলাম থেকে মানসুখ করে দেওয়া যায় রহিত করে দেওয়া যায় তাহলে তারা মোটামুটি নিরাপদ থাকবে। এখন জিহাদ খরচ হয়েছে আসমানি ওহীর মাধ্যমে। কিসের মাধ্যমে? আসমানি ওহীর মাধ্যমে। এখন জিহাদকে যদি মানসুখ করতে হয় তাহলে কি লাগবে? আসমানি ওহী লাগবে। এই জন্য তারা চেষ্টা করলো যে আসমানি ওহীর মাধ্যমে যে জিহাদ খরচ হয়েছে এটাকে যদি আমি রহিত বলতে চাই আসমানি ওহী লাগবে। এই জন্য মুসলমানদের মধ্য থেকে যদি আমরা একদিন কাউকে নবীর নাম দিয়ে দাঁড় করিয়ে দিতে পারি তো সে এসে আসমানি ওহীর বরাতে বলবে যে আমাকে আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে বলেছে যে বর্তমান জামানায় জিহাদ খরচ হয়ে গেছে। তো মির্জা কাদিয়ানী এই কাজটাই করেছে। তার সারা জিন্দেগীর মধ্যে আপনি যদি বলেন 100 বক্তব্য 100 বক্তব্য দেখাইতে পারবো যেখানে মির্জা কাদিয়ানী ইংরেজদের বিরুদ্ধে জিহাদ হারাম এটা বলেছে। যেটা হচ্ছে মির্জা কাদিয়ানী ফিতনাকে জন্ম দেওয়ার অন্যতম একটা কারণ। এখন প্রশ্ন হলো মির্জা গোলাম আহমদ কাদিয়ানী সে 1908 মারা গেছে। 1908 এখন বর্তমানে 2025। এই লম্বা 100 বছর পার হয়ে গেল। এই 100 বছরে এই ফিতনাটা এত ভয়াবহ কিভাবে ধারণ করলো এই ইতিহাস যদি আমাদের সামনে না থাকে তাহলে এই ফিতনা যেভাবে বাড়ছে আমাদের মোকাবেলাটা সেভাবে হবে। এই জন্য আমাদের এই ইতিহাস থেকে যেটা লম্বা ইতিহাস এটা 1 ঘন্টায় বলার জিনিস না। 100 বছরের ইতিহাস 1 ঘন্টায় বলা সম্ভব হয় কিন্তু আছে সময় মাত্র 20 মিনিট। এই জন্য যতটুক না বললে নয় কয়েকটা কথা আমি বলার চেষ্টা করবো যেটা থেকে আমাদের একটা ধারণা তৈরি হবে যে এই ফিতনার এত বিস্তৃতি কিভাবে ঘটলো বর্তমানে জামানার মধ্যে তারা কিভাবে কাজ করছে আমাদের এই ফিতনার মোকাবেলা জন্য কি করা দরকার। দেখেন মির্জা গোলাম আহমদ কাদিয়ানীর মৃত্যু হচ্ছে 1908 26 মে।
মির্জা কাদিনের পরে তাদের প্রথম খলিফা, তাদের এখন পঞ্চম খলিফা চলতেছে। প্রথম খলিফা ছিল হাকিম নুরউদ্দিন, মির্জা কাদিরের সবচেয়ে বিশ্বস্ত মুরিদ। হাকিম নুরউদ্দিন 1908 থেকে 1914 পর্যন্ত কাদিয়ানীদের প্রথম খলিফা ছিল। এই জামাত এবং তাদেরকে এই ফিতনাকে বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়ার জন্য সে কি কি কাজ করছে তার মধ্যে দুইটা কাজের কথা বলে। একটা কাজ হলো 1913-তে কাদিয়ানীরা হাকিম নুরউদ্দিন হযরত মুহাম্মদ সাইয়াদ নামে তাদের একজন প্রশিক্ষণ প্রাপ্ত দায়ীকে তারা শামে পাঠিয়েছে, ইংল্যান্ডে পাঠিয়েছে। কি করার জন্য? সেখানে ইংল্যান্ডে গিয়ে তারা দাওয়াতি কাজ করে যাতে করে ইংল্যান্ডে কাদিয়ানীদের জামাত প্রতিষ্ঠা করে এরপর বিরাট। সে 1913 থেকে 1916 পর্যন্ত লাগাতার 3 বছর কাজ করেছে, দাওয়াতি কাজ। কি কাজ? দাওয়াতি কাজ করেছে। এরপরে সেখানে এই 3 বছরে একেবারে 1913-তে গিয়ে 1916-তে ইংল্যান্ডে তাদের জামাত প্রতিষ্ঠা করে আবার কাদিয়ানী 1913-তে আরেকজন তাদের প্রসিদ্ধ দায়ী জাইনুল আবেদিন তাকে পাঠিয়েছে শাম এবং মিশরে। সে 13-তে গিয়েছে, 19-এ ফিরে আসছে। 6 বছর লাগাতার শাম এবং মিশরে কাজ করেছে। তৎকালীন সময়ে তারা সেখানে কাদিয়ানীদের জামাত প্রতিষ্ঠা করে ফেলেছে। আরবের মধ্যে 1913-তে তারা তাদের জামাতকে তাদের দাওয়াত পৌঁছে দিয়েছে এবং 1919-এ তাদের জামাত প্রতিষ্ঠা করে এখানে থেকে ফিরে আসছে। যে থেকে আমরা আন্দাজ করতে পারি যে এই ফিতনাটা একটা দাওয়াতি দেওয়া। সারা বিশ্বব্যাপী যে এই ফিতনার এত প্রচার প্রসার, এটার মূল কারণ হচ্ছে দাওয়াত। তারা দাওয়াতি আন্দাজে কাজ করেছে বিভিন্ন জায়গায়, পুরো বিশ্বের মধ্যে, গোটা বিশ্বেতে তারা দাওয়াতি আন্দাজে কাজ করেছে। কাদিয়ানীদের দ্বিতীয় খলিফা মির্জা বশিরউদ্দিন মাহমুদ 1914-তে যখন তাদের প্রথম খলিফার ইন্তেকাল হয়, তখন থেকে তাদের দ্বিতীয় খলিফা মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানী আপন বড় ছেলে মির্জা বশিরউদ্দিন মাহমুদ 1914-তে তাদের দ্বিতীয় খলিফা নির্বাচিত হয় 1965 পর্যন্ত। লম্বা সময়, 14 থেকে নিয়ে 65। এই লম্বা সময়ে সে তাদের এই জামাতের বিশ্বব্যাপী জামাতের দাওয়াতকে ছড়িয়ে দেওয়ার জন্য কি কাজ করেছে দেখেন। 1934-এ সে একটা ডাক দিয়েছে, এই ডাকের নাম হচ্ছে তাহরিকে জারিদ। তাহরিকে জারিদ এক আন্দোলন। যখন আমরা জানি 1930-এ কাদিয়ানের মধ্যে একটা ফতোয়া কনফারেন্স হয়। এই কনফারেন্সের সদর ছিলেন হযরত আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ আলাইহি। ওই কনফারেন্সের মধ্যে 500 উলামায়ে কেরাম সেখানে অংশগ্রহণ করেন। ওই 500 উলামায়ে কেরামের উপস্থিতিতে আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ আলাইহি, আল্লামা শাহ বুখারী রহমাতুল্লাহ আলাইহিকে আমিরে শরিয়াত ঘোষণা দিয়ে 500 উলামায়ে কেরাম সহ তার হাতে বায়াত হন। কেন? তার অধীনে নেতৃত্বে ফতোয়া দেওয়ার কাজ করার জন্য। এরপরে আল্লামা আতাউল্লাহ শাহ বুখারী রহমাতুল্লাহ আলাইহি ওনার যে মজলিসে আহরার সংগঠন ছিল, ওই সংগঠন নিয়ে পুরো হিন্দুস্তানের মধ্যে রাতে কাদিয়ানীদের কাজ করা শুরু করে দিলেন। ইলমি আন্দাজে, দাওয়াতি আন্দাজে বিভিন্ন জায়গায় ওনারা কনফারেন্স করতেন, বড় বড় মাহফিল করতেন। সেখানে এরকম বাট্টি গাঁটি তাদের কিতাব নিয়ে যাইতেন। কিতাব নিয়ে সাধারণ মানুষের সামনে খুলে 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 তাদের আকীদা গুলো বয়ান করতেন। মানুষের মধ্যে কাদিয়ানীদের বুঝ এবং বিদ্বেষ তৈরি হইতো, যাতে করে মানুষ কাদিয়ানীদের বিরুদ্ধে সচেতন লাভ। এভাবে আমরা কাজ শুরু করছি। যখন আমরা এভাবে কাজ শুরু করলেন, তখন হিন্দুস্তানের মধ্যে কাদিয়ানীদের জন্য তাদের দাওয়াতের প্রচার প্রসারটা একটু কঠিন হয়ে গেল। এই জন্য মির্জা বশিরউদ্দিন মাহমুদ 1934-এ তাহরিকে জারিদ নামে একটা আন্দোলনের ডাক দেয়। এটার মাকসাদ হলো কাদিয়ানী যে সমস্ত যুবকরা আছে যারা শিক্ষিত, তারা যাতে করে এই জামাতের জন্য পুরো জিন্দেগি উৎসর্গ করে দেয়। কি করে দেয়? পুরো জিন্দেগি উৎসর্গ করে দেয়। এই ডাক দেওয়ার পরে ব্যাপকভাবে তাদের যুবকরা তাদের জিন্দেগিকে উৎসর্গ করা শুরু করল। এদেরকে কাদিয়ানীরা প্রশিক্ষণ দিয়েছে, ট্রেনিং দিয়েছে। ট্রেনিং দেওয়ার পরে এদেরকে বিভিন্ন দেশে দায়ী হিসেবে পাঠিয়ে দিচ্ছে। এই জন্য তৎকালীন সময় বিভিন্ন রাষ্ট্রে কাদিয়ানীদের দাওয়াত চলে গেছে। মির্জা বশিরউদ্দিন মাহমুদের আরেকটা কাজ 1958-তে সে আরেকটা ডাক দিয়েছে। এটার নাম দিয়েছে তাহরিকে ওয়াকফে জারিদ। যারা শিক্ষিত তাদের কিন্তু বিভিন্ন দেশে তাদেরকে দায়ী হিসেবে পাঠিয়ে দিয়েছে। যারা অল্প শিক্ষায় শিক্ষিত তারাও যাতে করে নিজেদেরকে এই জামাতের জন্য উৎসর্গ করে দেয়, এই জন্য সে তাহরিকে ওয়াকফে জারিদ নামে আরেকটা আন্দোলনের ডাক দেয়।
যারা ব্যাপকভাবে কাদিয়ানীদের যুবকরা নিজেদেরকে জীবনকে উৎসর্গ করা শুরু করে, আর এদেরকে তালিম তরবিয়তে হিন্দুস্তানের বিভিন্ন মফস্বল এলাকায়, গ্রাম অঞ্চলে তাদেরকে দায়ী হিসাবে পাঠিয়ে দেয়। আজকেও সারা বাংলাদেশে যদি আপনি ঘোরেন, সারা বাংলাদেশে আমাদের ছোটখাটো কিছু দাওয়াতি মেহনতের নেসবতে সারা বাংলাদেশে যে সমস্ত কাদিয়ানী এলাকা, যে সমস্ত ফিতনা আছে, যে সমস্ত এলাকায় কাদিয়ানীদের ফিতনা আছে, আমাদের কিছু যাতায়াত আছে, তো পুরা বাংলাদেশের মধ্যেই আপনি ওই তাদের যে তাহরিকে যে সিলসিলা, ওই সিলসিলা থেকে আজকে সারা বাংলাদেশের মধ্যে তাদের বিভিন্ন অঞ্চলে 48টা জেলার মধ্যে তাদের এরকম ভাবে দায়ী আছে যারা ইন্টার পর্যন্ত পড়ালেখা করে। পড়ালেখা করার পরে তাদেরকে 7 বছর তাদের জামিয়া আহমদিয়া পঞ্চগড়ে 7 বছর এই বিষয়ে একটা কোর্স করানো হয়, ট্রেনিং দেওয়া হয়। এরপরে ওদেরকে দেশের বিভিন্ন অঞ্চলে দায়ী হিসেবে পাঠিয়ে দেওয়া হয়। আর পুরো জিন্দেগি রক্ত করে এই দাওয়াতি কাজের লোক, পুরো জিন্দেগি তাদের রক্ত। এবং তারাও হাকিকি অর্থে যদি বলা হয় যে তারা কোরবানি করতেছে, হাকিকি অর্থে তারা কোরবানি করে। দেখেন, গত 3-4 বছর আগে একবার যশোরে আমি গিয়েছিলাম। তো যশোরে কাদিয়ানীদের এক মুআল্লিম নাম ইহসান, তার সাথে আমার কয়েকটা বৈঠক হয়। তো ও এক পর্যায়ে আমি তাকে জিজ্ঞেস করলাম, ভাই আপনার বাড়ি কোথায়? তো বলতেছে আমার বাড়ি হলো সৈয়দপুর। আমি তাকে বললাম, ভাই আপনার বাড়ি সৈয়দপুর, থাকেন আপনি যশোর, পরিবার নিয়ে এত দূরে, কত আপনার বেতন কত? 9,000 টাকা। আমি তাকে বললাম যে ভাই আপনি 9,000 টাকা বেতন, এত দূর থেকে আসছেন, এখানে কাজ করেন, আপনার কষ্ট হয় না 9,000 টাকা দিয়ে চলেন কিরকম? আমাকে যে উত্তরটা দিয়েছে যে আমাদের পুরা কওমি সমাজের জন্য একটা শিক্ষণীয় কথা। সে আমাকে বলেছে যে আমাদেরকে যখন পাঠানো হয়েছে, তো এই কথা বলে পাঠানো হয়েছে যে দ্বীনের জন্য কোরবানি করতে হবে, আমরা কোরবানির মানুষগুলোকে নিয়ে আসছি। আজকে চিন্তা করে দেখি আমাদের মুরব্বীরা, ওলামায়ে কেরাম যারা আছে, মুরব্বী হুজুররা, আমাদের যারা দাওয়া পড়া হয়ে গেছে, ইফতা করা হয়েছে, ভালো কোনো ছাত্র, তাকে যদি বলে বাবা তোমাকে আমি চট্টগ্রাম সেই রাঙামাটি পাঠাচ্ছি, তোমাকে সেই সাতক্ষীরা পাঠাচ্ছি, সেই পঞ্চগড় পাঠাচ্ছি, তোমাকে আমি 8-10 হাজার টাকা যাওয়াকারী বেতন দিব, সেখানে গিয়ে তোমরা দাওয়াতি কাজ করবা, কয়দিন ছাত্র প্রস্তুত হবে? আজকে তাদের শত শত এরকম দায়ী আছে, শত শত দায়ী, তারা এভাবে দাওয়াতি কাজ করছে পুরো বাংলাদেশ ব্যাপী। যেখানেই যা, যার বাড়ি চট্টগ্রাম তাকে পাঠানো হচ্ছে বিবাড়িয়া, যার বাড়ি বিবাড়িয়া তাকে পাঠানো হচ্ছে সেই সাতক্ষীরা, যার বাড়ি সাতক্ষীরা তাকে পাঠানো হচ্ছে পঞ্চগড়। কোন কাদিয়ানীদের কোন মুআল্লিমকে তার আপন এলাকায় দায়ী হিসেবে পাঠানো, পুরো জিন্দিগি তারা অফ করে দিচ্ছে, আর পুরো জিন্দিগি তারা বিভিন্ন মাঠে ময়দানে এভাবে কাজ করতেছে। আজকে এই ফিতনা, এটা ছড়াবে না, কোন ফিতনা ছড়াবে? তাদের ফিতনাটা দাওয়াতি ফিতনা। এত ভয়াবহ পুকুরি ফিতনাকে ছড়ানোর জন্য যদি তারা পুরো জিন্দিগি অফ করতে পারে, তাকে যে একত্রের মধ্যে হেফাজতের জন্য আমাদের কত মানুষের জিন্দিগি অফ করা হবে? তো যেটা বলতেছিলাম মির্জা বশিরউদ্দিন মাহমুদের কথা, মির্জা বশিরউদ্দিন মাহমুদ তাদের দ্বিতীয় খলিফা ছিল 1965 পর্যন্ত। এরপরে তাদের তৃতীয় খলিফা দৌর সেই মির্জা নাসির 1965 থেকে নিয়ে 1982 পর্যন্ত, 1984 পর্যন্ত, 1984 থেকে নিয়ে এই যে 82 থেকে কি বলে 65 থেকে নিয়ে 84 পর্যন্ত, এই লম্বা সময় তারা পুরা পশ্চিম আফ্রিকা সহ বিভিন্ন দেশের মধ্যে, সব পশ্চিম আফ্রিকার সকল দেশে সহ আফ্রিকার অন্যান্য অঞ্চলে তারা তাদের মিশন বাস্তবায়ন করে ফেলেছে, তাদের জামাত প্রতিষ্ঠা করে ফেলেছে। মাধ্যম কি? মাধ্যম হলো কাদিয়ান থেকে, হিন্দুস্তান থেকে তাদের প্রশিক্ষণপ্রাপ্ত দায়ীদেরকে তারা বিভিন্ন দেশে দায়ী হিসেবে পাঠিয়েছে। তারা পুরা বৈবী বাল বাচ্চা নিয়ে হিজরত করে সেখানে পুরা জিন্দিগি ওয়াকফ করে দিয়েছে কাদিয়ানি জামাত প্রতিষ্ঠা করা তাই। আর আমরা তো শুধুমাত্র পাক করবেন, ভুল হয়ে গেলে মুরব্বীরা ধরে দিবে, আমরা তো শুধুমাত্র এই ফিতনা মোকাবেলা করতে চাই আন্দোলনের মাধ্যমে, কিন্তু তারা তো পুরো জিন্দিগি ওয়াকফের মাধ্যমে ফিতনা চালানোর চেষ্টা করছে। পুরো জিন্দিগি ওয়াকফ করে একটা এলাকায় পড়ে আছে মানুষ মুক্তার বানানোর জন্য। আর এটার মোকাবেলায় আমরা বছরে একবার সেমিনার বা একবার বেশি মিটিং করার মাধ্যমে আমরা এই ফিতনাকে মোকাবেলা করতে চাই। ওরা কাজ করতেছে 365 দিন, আমি বছরের মধ্যে 3-4 দিন ওরা কাজ করছে। তো ফিতনার মোকাবেলা কিভাবে হবে? ওরা কাজ করতেছে দাওয়াতি আন্দোলন, আর আমরা করবো আন্দোলনের মাধ্যমে। যাই হোক, তো এরপরে তাদের চতুর্থ খলিফা নির্বাচিত হয় মির্জা তাহের। সে 1984 থেকে নিয়ে 2005-3 পর্যন্ত তাদের চতুর্থ খলিফা থাকে। এই লোক দেখেন একটা সিস্টেম সে চালু করেছে, এই সিস্টেমটার নাম বলা হয় ওয়াকফে নাও। খেয়াল করেন, খুবই গুরুত্বপূর্ণ কথা। কাদিয়ানীর মধ্যে সে একটা সিস্টেম চালু করেছে, সিস্টেমটার নাম হচ্ছে ওয়াকফে নাও। ওয়াকফে নাও কাকে বলা হয়? ওয়াকফে নাও বলা হয় হলো কাদিয়ানীদের সন্তান যখন তাদের গর্ভে আসে, তো গর্ভে থাকা অবস্থায় কাদিয়ানীর বাবা মা তাদেরকে জামাতের জন্য হক করে দেয়।
গর্বে থাকা অবস্থায় ওই এই রক্ষণ ডাক দিয়েছে। এরপর থেকে ওদের মধ্যে একটা সিস্টেম চালু হয়েছে। আজকে বাংলাদেশের মধ্যে বাংলাদেশি ধরেন 100-র উপরে তাদের এমন ওয়াকফে নাম আছে যাদের বাবা মা তাদের পেটে থাকা অবস্থায় তাদেরকে জামাতের জন্য অঙ্ক করে দিয়েছে। আজকে আপনি চিন্তা করে দেখেন, 100-র উপর যদি এমন ওয়াকফে নাম থাকে তাদেরকে পেটে থাকা অবস্থায় আপনি হামলা করার জন্য মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত তিন কাদিয়ানের উম্মত বানানোর জন্য যদি 100 মানুষ এমন থাকে যাদেরকে পেটে থাকা অবস্থায় অঙ্ক করে দেওয়া হয়েছে, তা আকিদা কখনো আমাদের হিফাজতের সাথে আমাদের কোরআন ওপেন আছে। মোকাবেলা কিভাবে হবে? তাদের তো 100 ওয়াকফে নাম আছে যাদেরকে পেটে থাকা অবস্থায় অঙ্ক করে দেওয়া হয়েছে। এদের মোকাবেলায় আমাদের কোরআন ওয়াকফে নাম আমরা দেখাইতে পারবো যাদের বাবা মা তাদেরকে আকিদা কখনো ওদের জন্য অঙ্ক করে দিয়েছে। তার এই জন্য মোকাবেলা হচ্ছে না, এই জন্য ফেরতা দিন দিন বিস্তৃত লাভ করতেছে। আজকে আমরা যদি বিভারিয়ার কিস্সায় ধরি বা বাংলাদেশের কিস্সায় ধরি, আমাদের সবাই মুরব্বীরা আছেন, মুরব্বীরা সব ইতিহাস জানে না। আমাদের বাংলাদেশের মধ্যে তাদের দাওয়াতটা কিভাবে পৌঁছতো, এটাও আমাদের জন্য অত্যন্ত ইবরতনাক একটা ঘটনা। ইবরতনাক বাংলাদেশের মধ্যে সর্বপ্রথম কাদিয়ানিদের দাওয়াত পৌঁছায় 1902 সালে। কত সালে? 1902 সালে। সেটা আছে এই বিভারিয়া, এই বিবারে 1902 সাল। বিবারে আপনারা সবাই জানেন, এই যে মৌলভী পাড়ার, তখন তিনটা নাম বলি, সবাইকে ইয়াদ রাখবেন, ইয়াদ অবশ্যই আছে। একটা নাম হচ্ছে মৌলভী আব্দুল ওয়াহেদ, মৌলভী পাড়ার, হ্যাঁ, এই এলাকার কাদিয়ানীদের প্রতিষ্ঠাতা। আরেকজন হচ্ছে তৎকালীন সময় একজন অ্যাডভোকেট ছিল, অ্যাডভোকেট দৌলত খাঁ। আরেকজন হচ্ছে তখন লাহোরে একজন হাকিম ছিল, হাকিম মোহাম্মদ কুরাইশি। হাকিম মোহাম্মদ কুরাইশি তার একটা হালুয়া ছিল, এই হালুয়াটার নাম মুফাররেহে আম্বারি। এই হালুয়াটা অত্যন্ত প্রসিদ্ধ একটা হালুয়া ছিল, খুবই নাকি উপকার হইতো। এই বিবারিয়ার অ্যাডভোকেট দৌলত খাঁ সে চাইবেন যে হাকিম মোহাম্মদ কুরাইশি থেকে মুফাররেহে আম্বারি এই হালুয়াটা নিয়ে সে সেবন করবে। এখন এই লোক তো উর্দু পারে না, এখন উর্দুতে চিঠি লিখতে হবে। এখন আসছে মৌলভী আব্দুল ওয়াহেদের কাছে যে হযরত আমাকে একটু উর্দুতে একটা চিঠি লিখে দেন যাতে করে হাকিম মোহাম্মদ কুরাইশি আমার জন্য একটা নুসখা মুফাররেহে আম্বারি পাঠায়। ও চিঠি লিখে দিচ্ছে। এই হাবিব মোহাম্মদ কুরাইশি ছিল মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানীর হাতে বায়াত করা কাদিয়ানী, যাকে কাদিয়ানীরা মির্জা কাদিয়ানীর সাহাবী বলে থাকে। হাকিম মোহাম্মদ কুরাইশি দেখেন চিন্তার বিষয়, সে তো হাকিম, সে তো ওষুধ পাঠাবে, কিন্তু সে চিন্তা করলো যে এই যে বাংলা, তখন বাংলাদেশ ছিল না, বাংলা থেকে আমার কাছে যেহেতু একটা কি আসছে, একটা মাধ্যম আসছে, আমাকে ওষুধ চাচ্ছে যারা, তো এই মাধ্যমটাই সেখানে আমাদের দাওয়াত পৌঁছে দেওয়ার জন্য মাধ্যম হইতে পারে। এই জন্য এটাকে সে গনিমত মনে করে সে ওষুধ তো পাঠিয়েছে, ওষুধের সাথে মির্জা কাদিয়ানীর পক্ষে একটা দাওয়াত খানা পাঠিয়ে দিয়েছে। এই যে বাংলাদেশে সর্বপ্রথম কাদিয়ানীদের দাওয়াত শো। আজকে আমাদের অনেকে প্রশ্ন করে যে কাদিয়ানীর দায়ী কারা? আসলে প্রত্যেক কাদিয়ানী তাদের দায়ী, প্রত্যেক কাদিয়ানী দাওয়াতের কাজ করে। আপনি দেখবেন দুজন কাদিয়ানী উঠবে, সে আরেক কাদিয়ানী, এক কাদিয়ানী আরেকজন মানুষ মুসলমানকে কথা বলে দাওয়াত শুরু করবে। এটা তাদের একেবারে জামাতের পক্ষ থেকে হিদায়াত দেওয়া হয়। তো এই যে হাকিম মোহাম্মদ কুরাইশি তার এই ওষুধের সাথে দাওয়াতনামা পাঠিয়ে দিয়েছে। এখন অ্যাডভোকেট দৌলত খাঁ তার কাছে যখন এটা আসলো, সে চিন্তা করলো এটা মনে হয় কিভাবে ওষুধটা খাইতে হয়, এটার কোনো নিয়ম লেখা আছে। গেছে মৌলভী আব্দুল ওয়াহেদের কাছে যে হযরত একটু বলে দেন কিভাবে আমাকে এই ওষুধটা খাইতে হবে। তো মৌলভী আব্দুল ওয়াহেদ ইসমাইল ইবনে আসাদুর রহমান মৌলভী আব্দুল ওয়াহেদ এটা পড়ে সাথে সাথে মতো আছে ভাই। সে বলতেছে যে এটা তো কোনো জিসমানি রোগের ওষুধ নয়, এটা রুহানি রোগের ওষুধ চলে আসছে। এরপরে এই যে হাকিম মৌলভী আব্দুল ওয়াহেদ মির্জা কাদিয়ানী সম্পর্কে জানা শুরু করেছে, তাকে জানাশোনা এবং তার মির্জা কাদিয়ানীর কাছে পত্র লাভ শুরু করেছে, চিঠির আদান প্রদান। এক পর্যায়ে সে যদিও তখন সরাসরি কাদিয়ানী হয় না, মানসিক ভাবে সে কাদিয়ানী হয়ে গেছে। এরপর 1905 সালে সর্বপ্রথম বাংলাদেশের কাদিয়ানী হয় 1905 সালে। দাওয়াত পৌঁছাইছে 1902 সালে, কাদিয়ানী হয় 1905 সালে। সর্বপ্রথম কাদিয়ানী হয় চিটাগাংয়ের আনোয়ারা থানার বর্তনী নামে একটা এলাকা আছে, ওখানে আহমদ কবির মোহাম্মদ চৌধুরী নামে এক গৌরবী তার জীবনের মধ্যে ওরা লেখছেন নাকি দারুল দেওবন্দের ফারেক ছিল। এই লোক ইন্ডিয়া সফর করতে গিয়ে কাদিয়ানী হয়ে গেছে। এরপরে দ্বিতীয় কাদিয়ানী হয় বাংলাদেশের মধ্যে কিশোরগঞ্জের রইসুদ্দিন খান নামে এক ব্যক্তি। কিশোরগঞ্জের 13 গতিতে তার কবর আছে, আমরা একাধিকবার সেখানে গিয়েছি। এরপরে আপনি প্রথম দ্বিতীয়, এরপর তৃতীয় চতুর্থ আর কয়েকদিন হয়েছে। এরপরে আসেন মৌলভী আব্দুল ওয়াহেদের কাছে আবার আসা 1912 সালে। এই বিবারিয়ার ইতিহাস
1912 সালে এই মৌলভী আব্দুল ওয়াহেদ সে চিন্তা করলো যে অনেকদিন দূর থেকে দেখেছি, এখন দূর থেকে দেখার সময় নয়, এখন কাদিয়ানি গিয়ে আমাকে দেখতে হবে, কাদিয়ানি গিয়ে আমি তাকলিদ করতে চাই। তো সে তার সাথে 3 জন ব্যক্তি সাথে নিয়েছে, 3 জনকে নিয়েছে হিন্দুস্তানে সফরে গিয়েছে। উদ্দেশ্য কি কাদিয়ানি গিয়ে সচক্ষে দেখেনি যে আসলে কাদিয়ানি এই লোকটার দাওয়াতটা কেমন, আসলে জামাতটা কি বলতে চায় তারা। কিন্তু যাওয়ার আগে তারা তৎকালীন সময় 3 জন বড় বড় ব্যক্তি, আল্লামা শিবলি নোমানী, সানাউল্লাহ আমৃতসরি, হুসাইন আহমদ পাটালবি, 3 জনের সাথে সাক্ষাৎ করেছে, তার জীবনের মধ্যে লেখা আছে। সাক্ষাৎ করেছে, তাদের কাছে আগে গিয়ে জিজ্ঞাসা করেছে তাদের মির্জা কাদিয়ানি সম্পর্কে। কিন্তু হযরত তাকে নিষেধ করেছে যে তুমি আর কিছু বড় কাদিয়ানি যাও না, কিন্তু তার কথা একটাই, জানা আমি আগে ওখানে গিয়ে দেখেছি। এরপরে গেছে মুতাসির হয়ে গেছে, সেখান থেকে কাদিয়ানি হয়ে বিবারে ফিরে আসছে। এই যে এরপরে তার পরের বছর 1913 সর্বপ্রথম বাংলাদেশের কাদিয়ানিতে জামাত গঠন হয় এই বিবারিয়ে। বাংলাদেশের সর্বপ্রথম কাদিয়ানিদের উপাসনা তৈরি হয় এই বিবারিয়ে, মৌলভী বাড়ে তাদের এই মৌলভী আব্দুল ওয়াহেদের বাড়িতে একটা মাদ্রাসা ছিল, পরে উঠে গেছে উপাসনালয়, তারা মসজিদ বলে, আমার তো উপাসনালয়ে রূপান্তরিত। এই মৌলভী আব্দুল ওয়াহেদ কি করেছে বিবারিয়া শহরের মধ্যে, সে বাংলাদেশের কাদিয়ানিদের সর্বপ্রথম আমির হচ্ছে মৌলভী আব্দুল ওয়াহেদ। মৌলভী আব্দুল ওয়াহেদ 1916-তে তাকে বাংলাদেশের প্রথম কাদিয়ানিদের আমির হিসাবে নির্বাচিত করা হয়। তার মৃত্যু হচ্ছে 1926-এ, কাদিয়ানি হয় 1912-তে। 1912 থেকে নিয়ে 1926 পর্যন্ত কত বছর? 14 বছর, তাই না? এই 14 বছরে সে বিবারিয়ায় এই পরিমাণ দাওয়াতি কাজ করেছে যে এই 14 বছরে তার জীবনে সে 1200 মানুষকে কাঁদিয়ে নিয়ে গিয়েছে, 1200 মানুষকে কাঁদিয়ে নিয়ে গিয়েছে। আজকে তো আমরা মনে করি যে একদিনই ফিতনা খতম করে ফেলব, যে ফিতনা 100 বছরের জায়গায় আসে এই ফিতনা একদিনে কিভাবে মোকাবেলা হবে? যে ফিতনার ধরনই হচ্ছে তাদের পুরো জিন্দেগি তারা উৎসর্গ করতেছে দাওয়াত কাজ করার জন্য। সারা বাংলাদেশের আঞ্চলিক জেলার মধ্যে তাদের কয়েকশো তাদের দায়ী আছে যারা পুরো জিন্দেগি তারা অফ করে দিচ্ছে, সেখানে তারা হাতে ধরে পায়ে ধরে মানুষকে কাজে নিয়ে বানানোর চেষ্টা করতেছে। আর ওটার মোকাবেলা যদি আপনি জেলা শহরে একটা আন্দোলন কনফারেন্স করি, ওই এলাকার মানুষ কি ফায়দা? যে ফিতনা দাওয়াতি ফিতনা, ওটা তো দাওয়াতি মোকাবেলা করতে হবে। যে ফিতনা ইলমি ফিতনা, ওটা তো ইলমি আনতেছে আমাদেরকে মোকাবেলা করতে হবে। আজকে আমরা ফিতনার মোকাবেলা করতে চাই, কিন্তু ওই ফিতনার ধরন, তার ইতিহাস, তাদের প্রভাবিতা সেটা আমাদের সামনে না থাকার কারণে দেখা যায় যে আমরা কান্তরে পদক্ষেপ দিতে পারি না। ঘায়ে এক জায়গায় আমরা মনোম আরেক জায়গায় লাগানোর চেষ্টা করি। অনেক সময় মাফ করবেন, সংশোধন করে দিই, কিন্তু এটা বাস্তব কথা। আজকে আমাদের আন্দোলনের তো অবশ্যই অনেক ফায়দা আছে, কিন্তু এমন এমন ক্ষতি বিভিন্ন জায়গায় হয়ে গেছে যেটা আসলে এটা বোমাযোগ্য না। আমরা দেখেন 2001 আফসোসের জন্য একটা ঘটনা শোনাচ্ছে, আমাদের কার্যক্রম আছে বিভিন্ন জায়গায়। সাতক্ষীরার একটা কার্যক্রম আমাদের অনেক আগ থেকে আমরা মেহনত করার চেষ্টা করতেছি, দাওয়াতে আমাদের কোনো কাজের কোনো সরবরাহ নাই, কোনো সাইনবোর্ড নাই, এখানে ভিডিও করতেছে, আমি তো নিজের করে দিব। এই ভিডিও প্রচার করা যায় না, এটা সম্পূর্ণ নিষেধ, আমাদের কোনো ভিডিও প্রচার হয় না আলহামদুলিল্লাহ। যারা করতেছেন এটা আল্লাহর রাস্তায় এটা বন্ধ করে দেন, এটা আমাদের জন্য ক্ষতি, কারণ আমরা পরে মাহমুদার কাজ করতে পারবো।